বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার জন্য পাল্টা দৃশ্য লক্ষিত হলো শিলিগুড়িতে। থুতু ফেলুন জুতো মারুন লেখা মোহাম্মদ ইউনূসের পোস্টার। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর সে দেশে গঠন করা হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার আসার পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর প্রহিত হবার ঘটনা বেড়েই চলেছে। পাশাপাশি দেখা যাচ্ছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বেআইনিভাবে গ্রেপ্তার করেছে সেদেশের প্রশাসন। অন্যদিকে সরকারের প্রচ্ছন্ন মদতে সেদেশের মৌলবাদী শক্তি ভারত বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছে। ওই দেশের বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতের জাতীয় পতাকাকে রাস্তায় ফেলে চরম অবমাননা করা হয়, আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে ভারত বিরোধী মন্তব্য জুড়েছেন বাংলাদেশের মৌলবাদীরা। এসব কিছুর অর্থ ভারতীয়দের অপমান করা, যা কোনো ভারতীয় সহ্য করতে পারছেন না। ফলে এর একটা চরম জবাব দেওয়া দরকার, আর তাই প্রতিবাদ হিসেবে পাল্টা দিলেন শিলিগুড়িবাসী। ইউনূস বিরোধী পোস্টার লক্ষ্য করা গেল একদম অন্যভাবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের পোস্টার রাস্তায় ফেলা হয়েছে, আর তাতে লেখা আছে অদ্ভুত সব শব্দ গাঁথা। এমনটা বোধহয় রাজ্যের ভেতর আর কোথাও চোখে পড়েনি কারো। এই প্রতিবাদে সামিল হয়েছেন অনেকেই, আর যাদের চোখে পড়ছে ওই পোস্টার তারাও যেন প্রতিবাদের এমন কায়দাকে সমর্থনও দিচ্ছেন। তাদের যেন ক্ষোভ মেশানো বক্তব্য, ওই দেশের রাষ্ট্রনায়ক অত্যন্ত খারাপ আর তার পতন হোক। ফলে এবার এপারের প্রতিবাদীদের নিশানায় ওই দেশের সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বলা যায় শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া সে দেশের অর্থনীতিবিদ এখন হয়ে উঠেছেন যেন খলনায়ক। বাংলাদেশের লাগাতার হিন্দুদের উপর প্রহিত হবার ঘটনার রেশ লক্ষ্য করা গেল এই বঙ্গের মাটিতেও। ইতিমধ্যেই সীমান্তের জেলাগুলিতে নানা অস্থিরতা দেখা যাচ্ছে, আর নিপীড়িত সংখ্যালঘু হিন্দুরা এপারের বাংলায় প্রবেশের চেষ্টা করছেন। আবার ইসকন ভক্তরা প্রাণ বাঁচানোর তাগিদে এপারে ঢুকতে চাইছেন। রবিবার তো সেই ছবি লক্ষ্য করা গেছে পেট্রাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে। ওই সীমান্তে তাদের আটকে দেয় বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগ। উত্তরবঙ্গের বিভিন্ন চেকপোস্টেও একই ছবি লক্ষ্য করা যায়। এর পাশাপাশি শিলিগুড়িতে নানা রকম ভাবে প্রতিবাদ করছেন স্থানীয় বাসিন্দারা। তারই এক ঝলক চোখে পড়ল সকলের শিলিগুড়ি শহরে। মোহাম্মদ ইউনূসের ওই ধরনের পোস্টার থেকে একটা জিনিস স্পষ্ট হলো, বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের পদতলে ভারতের জাতীয় পতাকা অবমাননার বদলা নেওয়ার বিষয় জেগে উঠল। এর আগেও শিলিগুড়ির এক চিকিৎসক এই ইস্যুতে বাংলাদেশিদের শিক্ষা দিতে রীতিমতো ফতোয়া জারি করেছিলেন। ওই চিকিৎসক বাংলাদেশিদের উদ্দেশ্যে শর্ত রেখেছিলেন, এখানে এসে চিকিৎসা পাওয়ার জন্য আগে জাতীয় পতাকাকে প্রণাম করতে হবে, তারপর তার চেম্বারে ঢুকতে হবে। মোদ্দা কথা হলো, তেরঙ্গা প্রণাম না করলে মিলবে না চিকিৎসা। সবচেয়ে বড় কথা, জাতীয় পতাকা অবমাননার বিষয়টি এতটাই স্পর্শকাতর যে এর প্রতিবাদে হাজারো ছবি বর্তমানে সামনে আসছে। ফলে শিলিগুড়ির মাটিতে ইউনূস বিরোধী পোস্টার যেন তারই অন্যতম ঘটনা। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।